আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। আমার এই মেয়েটা নিয়ে আইছিলাম আপনার কাছে। মেয়েটা তো কয় আব্বা আমার মাথায় ব্যথা, মাথায় ব্যথা। তা ডাক্তার একটু আপনি ভালো করে দেখে একটু ওষুধ পানি দেন দি। একটা কাজে করলি কয় আব্বা আমি পারবো না, এর মধ্যে চাবাচ্ছে কামড়াচ্ছে। একটা জিনিস বুঝতে হয়, আপনি তো বাপ, জি অল্প বয়সে মেয়েটা বিয়ে দিচ্ছেন। জি বয়স না হলে মেয়ে বিয়ে দিলি বিভিন্ন সমস্যা পেয়ারে। এটা সরকার এত আইন করতেছে, তারপরে অল্প বয়সে বিয়ে দিয়ে ডাক্তার এই ডাক্তার ও ডাক্তার অসুস্থ থাকে। আপনার মাত্র একটা মেয়ে অসুস্থ থাকলে আপনার তো মন খারাপ হবে। হ্যাঁ হ্যাঁ আমরা ডাক্তার সরকারি লোক সবসময় বলি যে নিচে পক্ষে 18 নিচে বিয়ে দেবেন না। আপনার মেয়ে 14 বছর বয়স হয়েছে, তাহলে এই বিয়ে দিচ্ছেন, এখন যন্ত্রণা আপনার বেশি, জামাই তো আসছে না, এই কষ্ট করে আপনি মুরব্বী মানুষ আইছেন, তাহলে বিষয়টা বুঝতে হবে না। হ্যাঁ আচ্ছা আপনি চা খাই আসেন, আমি মেয়ের বিস্তারিত একটু শুনি। ঠিক আছে মা, তাহলে তুই থাক, ডাক্তারের সাথে সব বলো, আমি খাই চা খাই আর। বয়স কত তোমার? 14 বছর। এই অল্প বয়সে তোমার বাপ কি জোর করে বিয়ে দিছে? হ্যাঁ, জোর করে বিয়ে দিছে। বললাম যে এখন বিয়ে করবো না, আর কিছুদিন পরে বিয়ে করবো। তাও তুমি লেখাপড়া জানো, তুমি তো এতে কথা 14 বছরে পরে, তাই তুমি এই বিয়েটা তোমার করতে হতো না। যাই হোক, সমস্যা নেই। মানে তুমি এই ডাক্তারে হোমিওপ্যাথি ডাক্তারে নিয়ে আইছো, এনে পুরোটা তোমার ভেঙে বলতে হবে, কারণ যত ভেঙে বলবা সহজে তোমার ওষুধ আমি দিতে পারবো। এখন তোমার মাথায় ব্যথা আর কি সমস্যা সেটা বলো বলো। পায়ে ব্যথা, হ্যাঁ। পেটে ব্যথা, মাথা ব্যথা। ও, আর কি রাত্রে কি জ্বর আসে তোমার? হ্যাঁ, রাতে জ্বর আসে। ও, মাসিক ক্লিয়ার, সমস্যা না। তারপরে একটা জিনিস শোনো, কাজ করতে কষ্ট হয় খুবই, এটাই হচ্ছে সমস্যা। অলস নাই এই গরমের সময় সবার সমস্যা। আমি এই বইছি, কারেন্ট যাচ্ছে হুট করে, আবার হুট করে আসতেছে, আর এই গরমের সময় একটু সিলাইন খেতে বেশি করে। আর আমি 2-3টে ওষুধ দিয়ে দিচ্ছি, এই ওষুধগুলো ঠিক মতন খাবা। আচ্ছা আচ্ছা, একটা ওষুধ তোমার খাই দিচ্ছি আমি, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ করো। আর ওষুধ আমি কিন্তু ওই অরিজিনাল খাই দিচ্ছি, আর লিখে দিচ্ছি কোনটা কোন সময় খাবা। আর গোসল 2বার দেবা এই গরমের সময়। আর তোমার বয়স কম, এখন কিন্তু বাচ্চা কাছে নিবা না, নিচের পক্ষে আরো 5 বছর যাবে, তখন বাচ্চা কাছে নিবা। এখন কি বড়ি খাওয়া হয় নাকি কন্ডম ব্যবহার করা হয়, কোনটা ব্যবহার করো? না কন্ডম হ্যাঁ, ব্যবহার। ওষুধ খাও। ওষুধ, হ্যাঁ ওষুধ ঠিক আছে, সমস্যা নেই। এক মাস পরে খাবার আসবা। এই ওষুধটা এই লিখে দিছি আমি, এই যে তোমার এসে এই 5 ফোঁটা করে খাবা সকালে, আর এইটা খাবা হচ্ছে সকালে 2 ফোঁটা, আর এইটা শুধু রাত্রে। এই 1 মাস পরে তুমি আমার এই জায়গায় আসবা। আর যদি এর ভিতরে কোনো অসুবিধা হয় তাহলে আমার জানাবা। তোমার আব্বু তো এখনো আসে। ডাক্তার সাহেব, তাহলে আমার মেয়ে দেখা হয়েছে? আচ্ছা বসো, আমি দুটো কথা বলি তোমাদের। এখন আমরা বেশিরভাগে লজ্জা শরম করি মা বাপে, যদি ইজিভাবে থাকি আমরা, তাহলে রোগ ব্যাধি কম হবে না। সমস্যা হয়েছে, অল্প বয়সে বিয়ে দিয়ে বিশাল ক্ষতি হয়ে গেছে। নিচের পক্ষে 18 বছরের নিচে বিয়ে দেওয়া না। আমি ডাক্তার মানুষ, সেইটা তোমার বলতেছি। ডাক্তার আমিও বুঝেছি, কিন্তু আমি গরিব মানুষ, মেয়েটাও বড় হয়েছে, পাড়া প্রতিবেশী নানান কথা কয়, আমি তো বুঝি 18 বছরের নিচে দিলি হয় না। মেয়ে আমার কিরাম ছিল, কাঁসার বাটির মতো ছিল,
ঢালানে ঘা দিলি ফিরে আসতো সেই মেয়ে চ্যাং মেরে কি হয়ে গেছে, বসলি মাথা চক্কর দে অন্ধকার দে। আমার যে বয়স হয়েছে এখন আমি বিয়ে করিনি, এখনো বিয়ে করিনি। কি কইছি? হুম, এর 18 বছর হলে বিয়ে দিলে ঠিক মতন হতো। এখন হ্যাঁ। বিভিন্ন যেসব রোগ বাঁধিছে, এখন প্রতিদিন একটা করে ডিম খাতে দিতে হবে, জি, আর দেবো। ফল খাতে দিতে হবে। হ্যাঁ আর জামাই শুনতেছি বিদেশ থাকে, হ্যাঁ, তাহলে তো ঝামেলা নেই। না না আর বলেছি এখন বাচ্চা কাচ্চা নেবে না এই বয়সে। হুম। এই বয়সে বাচ্চা কাচ্চা নিলে আপনার মেয়ে কাঁসার বাটির মতন ছিল না, ছিল ছিল তখন এসে এই কলমের মতন হয়ে যাবে বাচ্চা কাচ্চা নিবি। এই কলম দেখা আছে, এখনো নিনটাই দিন দিন হ্যাঁ, সুগা মেরে শুকায় যাচ্ছে। যাচ্ছে। বছরে 2-1 বার আসে জামাই, হুম। তাই এই অবস্থা। আর যদি বাড়ি থাকতো তাহলে তো এই কলমে সে ছোট হয়ে ভাই, যেত। আমার ব্যস্ত না। এই কথা, তোমার কথা শুনে আমারও কান্না আসছে। আমি যে ভুল করেছি এরকম অল্প বললে যে বয়সে এই না অবস্থা, এটাকে দিয়ে আমি ডাক্তারি করি, এই অবস্থা আমি এই রুগী অনেক রুগী ধরেছি আমি, এই রুগী অবস্থা যা শুনে আমার নিজেই কান্না আসছে। আমি আরে যেগুলো দেশ সামনে বলেছি, পিতা হইলে আমি সেগুলো বলবো কি করে? 1 মাস পরে সব খবর দোষ আমার। আমার। আমি লেখাপড়া জানে ভালো, আর কি সুন্দর চেহারা মেয়েটা, শেষ করে দিচ্ছেন, বুঝতে পারছেন? এই ক্লিয়ার হয়ে যাবে না। হ্যাঁ, আচ্ছা, আয় মা আয়, তো আমার বলতে আবার তো যেন ভুল আর কেউ না করে।